হ্যালো মাধ্যমিক ফ্রেন্ডস, তোমাদের কি ঘুম ছুটে গেছে? কেন? কি কারণে ঘুম ছুটে গেছে? পরীক্ষা চলছে এই জন্য? এটা কোনো সমস্যাই নয়। দেখো, আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব এক গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের কিন্তু আজকে পরীক্ষা শুরু হয়ে গেছে, বাংলা পরীক্ষা অলরেডি হয়ে গেছে। এবার দেখো, ইংরাজি পরীক্ষার জন্য আজকে কিন্তু তোমাদের 10 নম্বর একটা প্যারাগ্রাফিক ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। এই প্যারাগ্রাফের মধ্যে দিয়েই কিন্তু 10 নম্বর পেয়েই যাবে। কিন্তু এই যে ঘুম ছুটে যায় কিসের জন্য জানো তো? আমাদেরও ঘুম ছুটে গিয়েছিল। কেন? না, এই যে ইংরেজি পরীক্ষায় যে প্যারাগ্রাফটা, এটা কিন্তু একটা কমন পেলে পরে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ 10টা নম্বর হাত থেকে চলে যাবে। এই চিন্তা করেই কিন্তু আমাদের ঘুম ছুটে গেছিল। কিন্তু আমাদের মিডিয়া এত সক্রিয় ছিল না যে তোমাদের কাছে এরকম ভাবে পরিবেশন করে। কিন্তু দেখো, এখন বর্তমানে কিন্তু মিডিয়া এত সক্রিয় হওয়ার দরুনই কিন্তু তোমাদের কাছে একদম তোমাদের হাতের মুঠোর মধ্যে কিন্তু চলে যাচ্ছে এই মিডিয়া। অর্থাৎ এই মিডিয়ার মাধ্যমে তোমরা জানতে পারছো ঠিক কি ধরনের সাজেশন পড়লে পরে সাকসেস পাওয়া যাবে। তোমরা কিন্তু সব পড়েছো, আমি বলবো না কোনো কিছু পড়োনি, কিন্তু কিছু কিছু ভাইটাল সাজেশন তোমাদের মধ্যে থেকে যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু তোমাদের ভালো হয়। তাই আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে দিয়ে আমি কতগুলো প্যারাগ্রাফ তোমাদের সামনে শেয়ার করব, কয়েকটার উত্তর অবশ্যই শেয়ার করবো, আর কোনগুলো আসার মতো সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। তাহলে চলো আমরা শুরু করি সেই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটার মধ্যে দিয়ে নাকি আমাদের ঘুম চলে আসবে, আমাদের সাকসেস আসবে 100%। তাহলে চলো শুরু করি। দেখো, শেয়ার করার শুরুতেই আমি বলবো যে আজকে এই যে ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করছি, এতে কিন্তু ইংলিশ গ্রামারের কিন্তু প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ কিন্তু টেস্ট এক্সামে যে কটা আসবে। আর কিন্তু 2026 সালে মাধ্যমিক যারা দেবে তাদের জন্য কিন্তু এটা পরীক্ষায় আসছেই, এটা কিন্তু তোমরা ধরেই নিতে পারো। তাই আমি বলবো যে দেখো, টেস্টের কোশ্চেনগুলো কিন্তু এক একটা স্কুলে এক এক রকমভাবে কোশ্চেনগুলো আসে। কিন্তু দেখো যে এখানে হয়তো তোমাদের স্কুলে যেটা এলো না, ওইটা অন্য স্কুলে এলো। তাই এখানে যে ভিডিও যে মানে টপিকগুলো আলোচনা করব, সেই টপিকগুলোর মধ্যে কিন্তু তোমাদের টেস্ট এক্সামে আসবে, এটা কিন্তু ধরে নিতে পারো। তাই আমি প্রথমেই দেখো শেয়ার করব যে ইয়োর ফেভারিট হিরো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কেননা এই যে ফেভারিট হিরো কি হতে পারে? তোমার বাবা হতে পারে, তোমার মা হতে পারেন, তোমার বন্ধু হতে পারেন, অর্থাৎ যে কেউ হতে পারেন। এবং এর পাশাপাশি কোনো রাইটার হতে পারেন, বিভিন্ন প্রিয় খেলোয়াড় হতে পারেন, এবং প্রিয় আর্টিস্টও হতে পারেন। এটাই তোমার ফেভারিট হিরো হবে। এই ফেভারিট হিরো সম্পর্কে তোমাদের কিছু লিখতে হবে। অর্থাৎ এখানে কিন্তু দেখো প্রায় 100 থেকে 150 সেন্টেন্সের মধ্যে, 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে, নট সেন্টেন্স, এর মধ্যে লিখলে পরে 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লিখলেই কিন্তু সেই নম্বরটা পেয়ে যাবে। তো আমাদের কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে, পয়েন্টস ঠিক করে মেনে। অর্থাৎ যদি পয়েন্টস দিয়ে দেয়, অবশ্যই পয়েন্টস বেসে লিখতে হবে। আর এবার দেখো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এম ইন ইওর লাইফ, অর্থাৎ প্রত্যেকের জীবনে কিন্তু একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যটাকে কাছে রেখে, অর্থাৎ সেই লক্ষ্যটাকে সামনে রেখেই কিন্তু আমাদের এগোতে হয়। সেই লক্ষ্য যদি স্থির থাকে তাহলে কি হয়? তাহলে কিন্তু গোল অবশ্যই পৌঁছতে পারবে। তাই আমি বলবো যে এম ইন ইওর লাইফ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পড়বেই, এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে। টেস্ট এক্সামের জন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর দেখো, সেভ ড্রাইভ সেভ লাইফ, এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট। দেখো, এই সেভ ড্রাইভ সেভ লাইফ কিন্তু এখনকার মানে ট্রান্সপোর্টে অর্থাৎ ভেহিকেলস যারা চালান তাদেরকে কিন্তু এটা অবশ্যই ফলো করতে হয়। তা নয় কিন্তু রাস্তায় চলা যায় না। তো আমাদের রাস্তায় চলতে গেলে সবসময় মনে করতে হবে কি, না আমি শুধু রাস্তায় দেখি আর কেউ দেখে না। এই যে তাহলেই সেভ ড্রাইভ সেভ লাইফে কিন্তু গুরুত্বটা লাভ পাবে, অর্থাৎ প্রভাব পাবে। যেমন দেখো, তুমি যদি মনে করো সবাই দেখছে, সবাই আমাকে দেখছে, আমি কাউকে দেখছি না, এমন নয়। তুমি রাস্তায় যখন চলবে, কিন্তু রাস্তায় কিন্তু বুঝেই নিতে হবে যে কেউ কেউ চোখে দেখে না, অর্থাৎ তুমিই দেখো। তাহলে কি ভাবে, সবাই যদি এরকম ভাবে কেউ দেখে না আমিই দেখি, তাহলে কিন্তু সব এই অ্যাক্সিডেন্টটাকে এড়ানো যাবে। সেই জন্য সেভ ড্রাইভ সেভ লাইফ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো 4 নম্বর দেখো, গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আজ কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশ, উন্নত দেশ কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর উপরে কিন্তু অনেক রিসার্চ করেছেন বা করছেন, এবং সফলতাও পেয়েছেন। এবং এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবী যে আজকে শেষের দিকে, এটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি। আর দেখো, এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণের জন্য কিন্তু দেখো পৃথিবীতে বন্যা করা, হ্যাঁ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এই সমস্ত কিছুই হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। দেখো, যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় হচ্ছে না, কিন্তু যে সময় বৃষ্টি হওয়ার কথা, হ্যাঁ, সে সময় হচ্ছে না, আর যে সময় হওয়ার কথা না সে সময় হচ্ছে। এই যে অকাল বৃষ্টি, এটা কিন্তু শুরু হয়েছে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। পৃথিবীর 2 মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে। আর এগুলো যদি গড়ে চলে আসে, তাহলে বুঝতেই পারছো সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাবে, এবং আমাদের যে ভূখণ্ডগুলি আছে সেগুলো কিন্তু
কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তারপরে আসবো যে আমাদের এক মহান মানব ছিলেন তিনি, অর্থাৎ এপিজে আব্দুল কালাম, অর্থাৎ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এই মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কিন্তু এনাকে কিন্তু সবাই শ্রদ্ধা করে, আমাদের প্রেসিডেন্ট তো ছিলেন। এবার দেখো এই এপিজে আব্দুল কালাম, এই যে মিসাইল অর্থাৎ ভূমি টু ভূমি ক্ষেপণাস্ত্র, এটা কিন্তু এই এপিজে আব্দুল কালামই তৈরি করেছিলেন। এবং তার জন্যই কিন্তু আজকে দেখো প্রতিরক্ষার দিক থেকে কিন্তু আমরা অনেক কদম এগিয়ে, যেটা অন্যান্য দেশ পারেনি, সেটা আমাদের দেশের মহান বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম উনি কিন্তু করে দেখিয়েছেন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তারপর দেখো 6 নম্বরটা কি হবে? 6 নম্বরটা দেখো এই বিরাট কোহলি, দেখো এই খেলার জগৎ মানে অর্থাৎ ক্রিকেট জগৎ মানে এনার কিন্তু এখন একটা বিরাট প্রতিপত্তি, অর্থাৎ ওনার যে প্রতিভা, এই প্রতিভা কিন্তু সচরাচর দেখা যায় না, যে ওই রকম একটা বয়সেও কিন্তু উনি যেভাবে তার টিমটাকে পরিচালনা করছেন, আর যেভাবে তিনি দেশে বিদেশের মাটিতে খেলাধুলা করছেন বা করেছেন, এবং যেভাবে তার এখনো কিন্তু পারফরমেন্স ওনার অনেক ভালো। তাই এই বিরাট কোহলি সম্পর্কে কিন্তু সারা দেশ অর্থাৎ পৃথিবীর অনেক দেশেই কিন্তু এনার সম্পর্কে সমালোচনা হয়, জানা যায়, অনেক কিছু বোঝা যায়। তো এনার সম্পর্কে কিন্তু এটা প্যারাগ্রাফ আসতেই পারে। তো এটাও কিন্তু ভালো করে পড়বো। তারপর দেখো হ্যাবিট অফ রিডিং বুকস। দেখো আমাদের এই হ্যাবিট অফ রিডিং বুকস এটা কিন্তু করতেই হয়। তাহলে বই পড়ার প্রবণতা যদি আমাদের থাকে, তাহলে কিন্তু কি হবে, আমাদের কথা অনেক দিক থেকে জ্ঞান বাড়ে। অর্থাৎ বই মানেই জ্ঞানের ভান্ডার, এই বইটাকেই কিন্তু আমাদের ফলো করতে হবে। আর বই ফলো করলেই কিন্তু আমাদের জ্ঞানের ভান্ডারটা অনেক অনেক বেশি প্রভাব প্রতিপত্তি লাভ করবে। আর দেখো আমরা বই পড়ার অভ্যাসটা যদি রাখি, তাহলে দেখো আমরা অন্যান্য দিকে আমাদের মানসিকতাগুলো যায় না, অর্থাৎ আমাদের মনটাকে আমরা স্থির করতে পারি। তো যখন মন খারাপ করবে, তখন আমরা কি করি, আমাদের প্রিয় বইটা নিয়ে বসে থাকি, একটুখানি যে সেই অঙ্কই হোক, ইংরাজি হোক, যে কোনো কিছুই হোক না কেন, সেটা নিয়ে কিন্তু আমরা বসে থাকি, এবং সেটা কিন্তু আমাদের একটা হ্যাবিট। আর হ্যাবিট এটা এমন একটা জিনিস, যে জিনিসটা কিন্তু মানুষের জীবনকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, অর্থাৎ এবং অভ্যাস। দেখো যদি কারোর সকালবেলায় ঘুম থেকে ওঠা অভ্যাস থাকে না, সেই যতই রাতে ঘুমোক না কেন, যতই যা কিছু হোক না কেন, সেই সকালবেলায় ঘুম থেকে উঠতেই হবে, উঠে হাত মুখ ধুয়ে শরীরচর্চা করতে হবে। এটা কিন্তু একটা হ্যাবিট। এই হ্যাবিটগুলো থাকা ভালো। তো এর মধ্যে থেকেও কিন্তু এই যে রিডিং বুক অর্থাৎ বই পড়ার একটা হ্যাবিট, দেখবো অনেকেই আছে বই পেলে, অর্থাৎ সে একদম বই পোকা। অর্থাৎ দেখা যায় যে মামার বাড়ি পিসির বাড়ি বেড়াতে গেছে, তাও বইটা নিয়ে হাজির হলো, অর্থাৎ গিয়ে একটু বইটা নিয়ে বসে আছে। অর্থাৎ কি, সেটা পড়ার বই না, হয়তো বা দেখা গেলো কোনো ইন্টারেস্টিং গল্প বা নাটক, যা কিছু বই, আবার পড়ার বইও নিয়ে চলে যায় অনেকে, গিয়ে একটু পড়তেই থাকে। এই হচ্ছে আমাদের হ্যাবিট অফ রিডিং বুকস। এর পাশাপাশি আমরা বেনিফিটস অফ মোবাইল ফোন। দেখো আজকে আমরা মোবাইলকে যতই খারাপ বলি না কেন, আমি বলবো মোবাইলটা সত্যিই ভালো। কেননা এই যে দেখো, এই মোবাইল ফোন না থাকলে আজকে এই যে তোমাদের সামনে কথা বলতে পারতাম না। আর ইন্টারনেট দুনিয়ায় কিন্তু মোবাইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ফোনের জন্যই কিন্তু আজকে দেখো তোমাদের সামনে এই যে শেয়ার করছি, তাহলে কি তোমাদের একটা মন থেকে ভীতি দূর হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো পরীক্ষা শুরু হয়ে গেছে, এবার দেখুন মনটা বিষাদে ভরে যাচ্ছে, অর্থাৎ পরীক্ষা কেমন হলো, ভালো না মন্দ, সেটা। এবার দেখো তোমাদের পরীক্ষার সময় আমি একটা কথা বলবো, যে আমাদের সময় তো কেউ বলার এরকম ছিল না, এরকম মিডিয়া এত সক্রিয় ছিল না। তা আমার মনে হয়, আমার এই এত দিনের অভিজ্ঞতাতে আমার মনে হয় যে স্টুডেন্টস পরীক্ষা দেওয়ার পর, অর্থাৎ স্টুডেন্টসকে আর জিজ্ঞাসাই করা যাবে না যে আজকের এই পরীক্ষাটা কেমন হলো, বা এটা পারিসনি ওটা পারিসনি, এটা কিন্তু কোনো গার্জিয়ান বা কোনো কেউ জিজ্ঞাসা করবে না। কারণ কি, যে পরীক্ষাটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, সেই সম্পর্কে আর আলোচনা করে কিন্তু কোনো লাভ হবে না। তো দেখো সকালবেলা পরীক্ষা দিয়ে এসছো, এখন যদি তোমরা সন্ধ্যেবেলাতে কি এই বইটা নিয়ে না বসে এখন সেই প্রশ্নপত্র নিয়ে বসলে, যে কি কত নাম্বার পাবো, এই হিসাবে একটা ক্যালকুলেশন শুরু করে দিলে, এটা কিন্তু কখনোই করবে না। তাহলে কিন্তু পরের দিনের পরীক্ষাটা খুব খারাপ হয়ে যাবে। যদি প্রশ্ন উত্তর ভালো হয়, তাহলে দেখবে একটু ভালো লাগবে, কিন্তু যদি দুটো প্রশ্ন, অর্থাৎ ভালোদের দুটো প্রশ্ন গেলেই, একটা প্রশ্ন গেলেই কিন্তু কষ্ট হয়, আর বা খারাপদের কতগুলো প্রশ্ন গেলেই কিন্তু খারাপ মনে হবে, আর পরের পরীক্ষাটা ভালো হবে না। সেজন্য আমি বলবো পরীক্ষার শেষে ক্যালকুলেশন করবে, যে কোন প্রশ্নে কিরকম নাম্বার পেতে পারি, একটা হিসাব করতে পারো। এবার আসবো আমরা, বলছি ইওর 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 ফেভারিট ফেস্টিভ্যাল। দেখো ফেস্টিভ্যাল কিন্তু অনেক আছে। এই ফেস্টিভ্যালগুলোর মধ্যে দেখো আমরা যারা আ জি ব বি আ হিন্দু ধর্মী, তাদের একটা উৎসব, মুসলমানদের, খ্রিস্টানদের, জৈন, বৌদ্ধ তাদের কিন্তু অনেক উৎসব থাকে, এবং কিছু কিছু উৎসব থাকে দেখো ন্যাশনাল ফেস্টিভ্যালস যেগুলো, সেগুলো কিন্তু সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই করি। তবে একটা কথা সত্যি, এই যে আশার আলো, যে আমাদের দেশের সমস্ত শ্রেণীর মানুষ আজকে সবার অনুষ্ঠানে যাচ্ছে। দেখো দুর্গাপুজোর সময় হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্ট
সবাই ঠাকুর দেখতে বেরিয়েছি, প্যান্ডেল দেখতে বেরিয়েছি, সবাই সেজে গুজিয়ে। দেখো আবার এই যে খ্রিস্টানদের অনুষ্ঠানে, মুসলমানদের অনুষ্ঠানে সবাই কিন্তু আমরা চলে যাই সেই সমস্ত জায়গাগুলোতে। তা দেখো আমরা হিন্দুই হই আর মুসলমানই হই আর খ্রিস্টান হই, যেই হই না কেন আমরা একটা মানুষ। এইরকম ফেস্টিভ্যালে কিন্তু আমরা সবাই অংশগ্রহণ করি। তাই ইওর ফেস্টিভ্যাল, তোমার যদি যে ধর্মের তুমি মানুষ হও না কেন সেটাই ফেস্টিভ্যাল লিখতে পারো। আবার যেকোনো জাতীয় ফেস্টিভ্যালও কিন্তু লিখতে পারো। এই ফেস্টিভ্যালের উপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রচনা লেখা যেতেই পারে। এবার দেখো আরেকটা হচ্ছে ডিসিপ্লিন ইন স্টুডেন্টস লাইফ, অর্থাৎ স্টুডেন্টের কি হতে হবে, কিন্তু ডিসিপ্লিনটা মেনটেন করতেই হবে। আর এই স্টুডেন্টের ডিসিপ্লিন যদি না মেনটেন করা হয় তাহলে কিন্তু স্টুডেন্ট বলেই মনে হবে না। তো স্টুডেন্টসের অনেক মানে আছে, এটা সম্পর্কেও একটা ভিডিও তোমাদের সামনে দেব, যে স্টুডেন্টস এই যে প্রত্যেকটা লেটারের একটা মানে আছে, এটাও কিন্তু তোমাদের সামনে দেব, কিন্তু একটা সময় পরে। তো দেখো তারপরে আসবো যে এই ডিসিপ্লিন অফ স্টুডেন্টস লাইফ, এটা কিন্তু পালন করতেই হবে। স্টুডেন্টের লাইফে যা যা কিছু করণীয় সেই সবগুলোই করতে হবে। এর উপরে কিন্তু একটা প্যারাগ্রাফ আসতেই পারে। এবার চলে আসবো যে এই ডিউটিস অফ স্টুডেন্টস, দেখো প্রত্যেকটা এই তোমার ডিসিপ্লিন অ্যান্ড স্টুডেন্টস লাইফ আর ডিউটিস অফ স্টুডেন্ট প্রায় একই ধর্মী, কিন্তু এটা দুটোর মধ্যে একটা কিন্তু আসার চান্স খুব বেশি। ডিউটিস অফ স্টুডেন্টস অর্থাৎ স্টুডেন্টের কি কি দায়িত্ব, অর্থাৎ স্টুডেন্টসের ডিসিপ্লিন অর্থাৎ সেইকে সম্মান প্রদর্শন করা, আর কিন্তু দায়িত্ব দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এই পার্থক্যটাই কিন্তু আজকে দেখাবো। এবার এই পার্থক্য দেখানোর মধ্যে দিয়ে দেখো এই ডিউটিস অফ স্টুডেন্টস এর মধ্যে কয়েকটা রচনা আমি লিখে রেখেছি, এইগুলো তোমাদের সামনে শেয়ার করে দেবো। তাহলে কি হবে, তোমাদের একটু সুবিধাই হবে যে প্রশ্নের উত্তরটা যদি করা থাকে, অর্থাৎ ৩টে মনে হয় খুব সম্ভব ৩টে উত্তর করে রেখেছি, সেই ধরনের করেই লিখবে, তাহলে কিন্তু নম্বরটা পেয়ে যাবে। আর যেগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা সবাই পড়েছো, আমি বলবো যে সবাই পড়েছো, সব পড়েছো, তার মধ্যে থেকেও কিন্তু এগুলো যদি নাই পড়ে থাকো, দেখো এর মধ্যে ২-১টা কিন্তু আসার মতোই। তা আমি আশা রাখবো যে এগুলো টেস্ট এক্সাম তো অর্থাৎ ২০২৬ সালের মাধ্যমিকে আসবেই। তাই টেস্টে তোমার স্কুলে না এলেও অন্য স্কুলে আসবেই, কিন্তু টেস্টে হওয়ার পরে যে কোশ্চেনগুলো থেকে যাবে সেগুলো কিন্তু মাধ্যমিক ২০২৬-এ কিন্তু আসার মতো। তো সেটাই দেখার বিষয়। তো এখন আমরা দেখব যে সেই যেইগুলো আমি শেয়ার করব তার মধ্যে থেকে কয়েকটা তোমাদের সামনে শেয়ার করে দিই, তাহলে তোমাদের সবচেয়ে ভালো হবে। তাহলে চলো শেয়ার করি। দেখো এখানে ইওর ফেভারিট হিরো বলে আমি শেয়ার করেছি কবিগুরু রবীন্দ্রনাথ টেগোর, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ টেগোর তো আসতেই পারে। এই কবিগুরু রবীন্দ্রনাথ টেগোরের উপরে কিন্তু একটা প্যারাগ্রাফ তোমরা লিখে নিতেই পারো। তাই আমি বলবো এখান থেকে একটা স্ক্রিনশট সুন্দর করে তুলে নাও, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হয়ে যাবে। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো পাত্র। এখানে যদি রবীন্দ্রনাথ ঠাকুর না লিখে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, যে কোনো একটা নাম বসিয়ে দিয়ে তুমি করতে পারো। এবার তোমার ফেভারিট হিরো তোমার বাবা কিংবা তোমার মাও হতে পারেন, এখানে কিন্তু সেটাও লিখে দিতে পারো। শুধু নামগুলো পাল্টে তাদের হ্যাবিটসগুলো আর সালটা, তুমি যদি বাবা যদি সত্যিই প্রয়াত হন, দুঃখের বিষয়, যদি এই কথাটা বলা ভালো না, তবে যদি এরকম প্রয়াত হন সেইভাবে লিখবে, আর যদি না হোকেন তাহলে সেইভাবে লিখবে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হয়েছেন তো, তাই সেইভাবে তোমাদের সামনে কিন্তু এটা লিখে দিতে হবে। অর্থাৎ যে এটা পরিস্থিতি বুঝে তোমরা কিন্তু লিখে দেবে, যে পরিস্থিতি তোমার আছে সেই সিচুয়েশনগুলোর উপর নির্ভর করে তুমি কিন্তু প্যারাগ্রাফটা লিখে দেবে। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো, এবং উত্তরটা রেডি করা আছে। এরকম যদি এসেই যায় রবীন্দ্রনাথ ঠাকুর যদি ভাগ্যক্রমে, তাহলে কিন্তু ফেভারিট হিরো এটাই লিখে দিও। এবার চলে যাবো আমরা পরের পাতাতে। দেখো পরের পাতাতে তার একটা শেয়ার করেছি। দেখো এম ইন ইউর লাইফ, অর্থাৎ এই এম ইন ইউর লাইফ প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনের লক্ষ্য থাকে। তো তোমাদের জীবনে কিন্তু একটা লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যটাই কিন্তু আমি এখানে শেয়ার করেছি। এটা কিন্তু সুন্দর করে একটা স্ক্রিনশট তুলে নাও। এখন দেখো এগুলো পড়ে মানে করে দেওয়ার কিন্তু সময় নেই, আর একদম সময় নেই। অর্থাৎ তোমরা পড়েছো, তোমরা শুধু এখন একটা জিনিস দরকার যে এইটা যদি পরীক্ষায় আসে এরকম একটা, আমরা তো করেই রেখেছি সব, তা এটা আমরা একটু দেখে নেবো যে ও এম ইন ইউর লাইফ এতে আসার মতো। অনেক টিচারই বলেছে, আবার এখান থেকেও বলছেন। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু পড়ে যাবো, যদি পরীক্ষায় এসে যায় তাহলে কিন্তু একদম ভাগ্যের চাকা ফট করে ঘুরে যাবে। তা আমি চাই যে ভাগ্যের চাকাটা তোমাদের ঘুরেই যাক। এবার তারপরে দেখো আরেকটা কোশ্চেন শেয়ার করবো তোমাদের সাথে, আরেকটা প্রশ্ন শেয়ার করবো, যে প্রশ্নটা হচ্ছে দেখো যেটা হচ্ছে ৩টে শেয়ার করছি। এই ৩টে প্রশ্নই কিন্তু খুব সুন্দর। দেখো ডিউটিস অফ স্টুডেন্টস, এবার স্টুডেন্টের কিন্তু এই ডিউটিস থাকেই। দেখো স্টুডেন্টের ডিউটিস ছাড়া কোনো স্টুডেন্ট কিন্তু হতে পারে না। তো স্টুডেন্টস যে হবে তাকে কিন্তু ডিউটিগুলো পালন করতেই হবে। তাই আমি বলবো এই ডিউটিস অফ স্টুডেন্টস এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ তারিখ থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। আর পড়ে কমন পেলে তাহলে কিন্তু খুব ভালোই হবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে বন্ধুরাও এই সম্পর্কে জানতে পারে, তারাও কিন্তু একটু উপকার পায় এই চ্যানেল থেকে। তাই আমি বলবো যে আমার বন্ধু মানেই তোমার বন্ধু, তোমার বন্ধু মানেই আমার বন্ধু, আমরা সকলেই ফ্রেন্ডস। এই ফ্রেন্ডসের মধ্যে, সার্কেলের মধ্যে, অর্থাৎ ফ্রেন্ডসের একটা মানে বলছি না আছে, এটা কিন্তু তোমাদের সামনে পরীক্ষা হয়ে যাক, তারপর শেয়ার করবো ফ্রেন্ডসের আসল মানেটা কি, তাহলেই বুঝতে পারবে আমি তোমাদের ফ্রেন্ডস কেন। দেখো ফ্রেন্ডস বাবা মা হতে পারে, তাই বন্ধু মানেই সকলের বন্ধু। তাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বন্ধুরাও
একটু উপকৃত হবে, আমিও উৎসাহিত হব এরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে এই যে এইগুলো শেয়ার করলাম, এগুলো তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে? দেখো, এই ভিডিওটি ভালো লাগা মন্দ লাগা কিন্তু সব কিন্তু তোমাদের ব্যাপার। অর্থাৎ ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবে, আর কি করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। অর্থাৎ খারাপ লাগার কোনো কিছু নেই। অর্থাৎ আমরা এই যে টেস্ট এক্সামের আগে একটা সাজেশন পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই সাজেশনটা যদি আমরা একটু ফলো করি, যদি এর মধ্যে থেকে দুটো আসে ভাগ্যক্রমে, অর্থাৎ তোমাদের ভাগ্য আমার সাথে জড়িত, অর্থাৎ আমার ভাগ্য তোমাদের সাথে জড়িত, যদি এই মধ্যে যদি একটাও প্যারাগ্রাফ কমন এসে যায়, তা আমি আশা রাখি যে এর মধ্যেই আসবে। এর মধ্যে যদি এসে যায় তাহলে কিন্তু তোমরা 100% সফলতা লাভ করবে, আর উপকৃত হবে। আর আমিও খুব উৎসাহিত হবে যে আমার দেওয়া একটা প্যারাগ্রাফ তোমাদের পরীক্ষায় এসেছে টেস্ট এক্সামে। আর যদি এগুলো না আসে, গিয়ে আর দাঁড়াবে কোথায়? মাধ্যমিক 2026 এ গিয়ে দাঁড়াবে। এখানে গিয়েও যদি আমি কমেন্ট পেয়ে যাই তাহলেও কিন্তু আমাদের আনন্দর সীমা থাকবে না। অর্থাৎ তোমাদের যতটা আনন্দ হবে আমারও সেই একই রকম আনন্দ হবে। অর্থাৎ আমরা স্টুডেন্টস আর টিচার সবাই একত্রিত হয়ে কিন্তু আনন্দটা উপভোগ করব। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে, বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে। আর কি করবে? আশা রাখবে যে এইরকম ভিডিও আসুক, আমিও আশা রাখবো এইরকম ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। গুড বাই ফ্রেন্ডস।